বিরক্ত হচ্ছে না আপনাদের কথা শুনে জান্নাতের চাবি পাওয়া যায় ইলম হাসিল করতে গেলে, তাই না? বাস্তব কথা। আচ্ছা, এই জান্নাতের চাবি পাওয়া বা জান্নাতে যাওয়ার সবাই আছে, তাই সে ছন্দ বলছি। আর এই মাদ্রাসাটা আপনাদের কি এই ছন্দের মধ্যে আছে? সবাই ভেবে দেখো নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না, মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার আসল কারখানা। ও ভাই, মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার আসল কারখানা। বলছিলাম বাবা ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, এই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের মণ্ডপে পৌঁছে গিয়েছিল। বাবা সব দিক থেকে তাকিয়ে আছে, নবী মুহাম্মদের বেটি আসবে, তাকে নিয়ে ব্যঙ্গ করবে, কিন্তু কত ইজ্জত কাশা কত জিল্লাত কাশা বিয়াদিল খায়র। আল্লাহ পাক ইজ্জত দেবে, আল্লাহ পাক ইজ্জত বাড়াবে। আল্লাহ যদি ইজ্জত দেয়, আল্লাহ যদি ইজ্জত দেয়, আল্লাহ যদি সম্মান বাড়ায়, পৃথিবীর মাঝে যদি একদিন হয়ে যায় একটু সম্মান কমাতে পারবে না। ওই জায়গায় হযরত ফাতেমাকে আমরা আল্লাহ পাক কতটা ইজ্জত বাড়িয়ে দিয়েছে। মা খালারা শোনা যাবে রাতের বেলা গো মা, ওই হযরত ফাতেমার দিকে তাকিয়ে আছে, ভিতরে প্রবেশ করলেন, আলোয় আলোময় হয়ে গেল। সমস্ত ইহুদির মহিলারা ঘিরে দিল, ফাতেমা বল বল বল, এই পোশাকটা তুই কোথায় পেয়েছিস বল। ফাতেমা বলছে কেন, কি হয়েছে বলো। বলে পোশাকটা এত সুন্দর লাগছে ফাতেমা, মক্কার জমিনে কোথায় নিয়েছো তুমি বলো বলো বলো। হযরত ফাতেমা বলছে যে শোনো বলো শোনো, এই পোশাকটা যে আমি পরে আছি পৃথিবীর কোনো কারখানায় নয়, পৃথিবীর কোনো কারখানা কোনো কোম্পানিতে পাওয়া যাবে না, কোনো দোকানেতে পাওয়া যাবে না। কোন কথা বলছিস তুই? আমরা বলবো ঘরে কোথায় তাড়াতাড়ি বলতে হবে, কারণ মায়ের একটা অভ্যাস বাবা, যখন কোনো একটা পোশাক ভালো লেগে যায় ওই মেয়েটাকে জিজ্ঞেস